জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতি সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই দুই পক্ষকে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে। তবে ভারত আপাতত শান্তির পথে হাঁটছে না বলে ইঙ্গিত মিলেছে, বরং পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে, এমনটাই জানিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমসের রবিবারের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের 1 ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দিল্লিতে অবস্থিত শতাধিক বিদেশি কূটনীতিকের সাথেও নিয়মিত বৈঠক করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই আলোচনা কেবল সমর্থন সংগ্রহের জন্য নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরার জন্য, এমন দাবি করেছেন অন্তত 4 জন জ্যেষ্ঠ কূটনীতিক। প্রধানমন্ত্রী মোদী গত বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে পাকিস্তানের নাম উল্লেখ না করেই সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিশ্লেষকদের মতে এটি আসলে একটি স্পষ্ট বার্তা, যার লক্ষ্য পাকিস্তান। ইতিমধ্যে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় টানা কয়েক রাত ধরে ছোট অস্ত্র দিয়ে গোলাগুলি হওয়ার খবর পাওয়া গেছে। কাশ্মীরের ভেতরেও পরিস্থিতি উত্তপ্ত। ভারতীয় নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় অভিযান চালাচ্ছে। ভারত ইতিমধ্যে পাকিস্তানমুখী নদীগুলোর পানি প্রবাহ সীমিত করার ঘোষণা দিয়েছে। পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় এলওসি যুদ্ধবিরতির চুক্তি স্থগিত করেছে। কাশ্মীরের বাইরের শহরগুলোতে বসবাসরত কাশ্মীরি মুসলিম শিক্ষার্থীরা ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন।